প্রিয় শিক্ষার্থী, তুমি কি এই ধরনের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে পরীক্ষায় মাঝে মাঝে সমস্যায় থাকো? দেখো, ডু ইউ প্লেইং ফুটবল, হি ডাজ নট সুইমস ইন দ্য রিভার, দে শুড রিডিং অ্যাটেন্টিভলি, উই ডিড নট লাইক সিম। এখানে 4টি শূন্যস্থান অথবা রাইট ফর্ম অফ ভার্ব দেওয়া আছে। দেখো, এখানে প্লেইংটা কিন্তু ভুল দেওয়া আছে, এখানে সুইমসটা ভুল দেওয়া আছে, এখানে রিডিংটা ভুল দেওয়া আছে, এখানে লাইকসটা ভুল দেওয়া আছে। আমাদের সঠিকটা বসাতে হবে। তো কী হবে সঠিকটা? এইগুলো পরীক্ষায় আমরা খুব মাঝে মাঝে খুব টেনশনে পড়ে যাই যে কী উত্তরটা হবে। তো এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য তোমার জন্য একটা সিম্পল ট্রিক্সে তুমি মাত্র 2 সেকেন্ডেই এই ধরনের প্রশ্নের উত্তর চোখ বন্ধ করেই দিয়ে দেবে, একদম 100% রাইট। আর পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে একেবারেই ঝকঝকা। তো কী সেই ট্রিক্সটা? তো ডু ইউ প্লেইং ফুটবল, হি ডাজন্ট সুইমস। এখানে প্রত্যেকটাতে ভুল আছে। এখানে ট্রিক্সটা হচ্ছে যে ডু নট, ডাজ নট, ডিড নট অথবা ডু, ডাজ, ডিড এবং মোডালের পরে ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত করা যাবে না, ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না, অর্থাৎ ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। প্রিয় শিক্ষার্থী, বোধ মনে থাকবে কি? ডু, ডাজ, ডিড এবং মোডালের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। তো দেখো দেখি এবার, ডু ইউ প্লেইং ফুটবল, তাহলে এখানে প্লেইং হবে না, এখানে কি হবে? প্লে। এখানে ডু রয়েছে। তারপরের বাক্যটা দেখো, হি ডাজ নট সুইমস ইন দ্য রিভার, এখানে ডাজ রয়েছে, তাহলে এখানে সুইমস এস যুক্ত করা যাবে না, কি হবে? হবে সুইম। 3 নম্বর বাক্যটাতে দে শুড রিডিং অ্যাটেন্টিভলি, এখানে রিডিং হবে না, কারণ এখানে মোডাল আছে, মোডালের পরে আমরা জানি কি ভার্বের ওয়ান, তাহলে কি হবে? এখানে রিড, READ, রিড। তারপরে উই ডিড নট লাইক সিম, এই ডিডের পরেও ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত করা যাবে না, তাহলে এখানে লাইকস হবে না, কি হবে? লাইক, LIKE, কোনো এস যুক্ত করা যাবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? যে ডু, ডাজ, ডিড এবং মোডালের পরে ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত করা যাবে না। যদি তুমি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পেয়ে থাকো, 2 সেকেন্ডে তুমি চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবা, কারণ তোমার মনে আছে যে ডু, ডাজ, ডিড এবং মোডালের পরে ভার্বের সঙ্গে কোনো কিছু যুক্ত করা যাবে না। তুমি সব সময় ভার্ব ওয়ানটা বসা দিয়ে সঠিক উত্তরটি লিখে দিবা।